একই রকম একঘেয়ে লুচি রুটি পরোটা খেতে যখন মন না চাইবে তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চাদের টিফিন হোক কিংবা সন্ধ্যার নাস্তা সব সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর এতটাই ভালো হবে যে কোনো রকম তরকারি ছাড়া এমনি খাওয়া যাবে। তবে চলুন রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই টিফিন রেসিপিটা খুবই চটপট, ঘরে থাকা সামান্য উপকরণেই আপনারা তৈরি করতে পারবেন। ঘরে যদি থাকে আলু আর ডিম তাহলে খুব সহজে ঝটপট এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন। তবে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি 3 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, অথবা আটা এবং ময়দা দুটো মিলিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানে 3 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, তার সাথে দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে আমাদের ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা, ময়ামটা একটু সময় নিয়ে ভালোভাবে দিয়ে নিতে হবে, আর ময়ামটা পারফেক্ট হয়েছে কিনা আপনারা তখনই বুঝতে পারবেন যখন এই দেখুন এই রকম ভাবে হাতের মধ্যে মুঠ করলে একদম ময়দাটা দলা পাকিয়ে যাবে, তাহলে বুঝে নিতে হবে একদম পারফেক্ট ভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল দিয়ে মাখতে যাবেন না, অল্প অল্প করে জল দেবেন আর ভালোভাবে মেখে নেবেন। অতিরিক্ত নরমও না আবার অতিরিক্ত শক্তও না, আমাদের মিডিয়াম ভাবে এই ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি, আর ময়দাটাকে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ আমি ময়দাটাকে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ চলুন একটা পুর তৈরি করে নেওয়া যাক। আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা গাজর। আপনারা নিজের পছন্দের যে কোনো রকম সবজি এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। আমি এখানে গাজরকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটাকে বেশ কিছুটা সময় নিয়ে আমাদের ভালোভাবে একটু ভেজে নিতে হবে। গাজরটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আলুটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার পরিমাণটা সেই অনুযায়ী দিতে পারেন, তবে বাচ্চাদের জন্য তৈরি করে থাকলে লঙ্কাটার পরিমাণটা কমিয়ে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত সবজিগুলোকে একসাথে বেশ কিছুটা সময় নিয়ে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। সমস্ত সবজিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে একটু জায়গা ফাঁকা করে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 2টোর বেশিও ডিম দিয়ে দিতে পারেন। ডিম দুটোকে দিয়ে ভালোভাবে এখন আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা যদি এই নাস্তাটা তৈরি করেন আপনাদের এর সাথে কোনো রকম তরকারি লাগবে না, এমনিতেই এই নাস্তাটা খাওয়া যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণে ম্যাগির ম্যাজিক মশলা। এখন সমস্ত মশলাগুলো দেওয়ার পরে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পুরটা এতটা ভালো হবে খেতে যে আর কোনো কিছুই দরকার হবে না। একবার কিন্তু এই নাস্তা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে।
এর ভেতরে আমি একটা ম্যাগিকে ছোট ছোট করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর ম্যাগির সাথে তার মশলাটাও দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাগি থাকে তাহলে দিতে পারেন, অথবা স্কিপও করতে পারেন। অল্প অল্প করে জল দিচ্ছি, আর জল দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এখন মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু সামান্য মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য সামান্য পরিমাণে একটুখানি টমেটো সসও দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে এখন সুন্দরভাবে পুরটাকে আমি মিশিয়ে নিচ্ছি। পুরটা কতটা টেস্টি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব পুরটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা যেই ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আমি এখন হাতের সাহায্যে একবার ঢাকনাটা খুলে মেখে নেব। ময়দাটাকে দেখুন বেশ কিছুটা সময় রেস্টে রেখে দিয়েছিলাম, এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমি এখানে একটা রুটিবেলা পিঁড়ি নিয়ে নিয়েছি। রুটিবেলা পিঁড়ির ওপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে ময়দার ডোটাকে এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। ময়দার ডোটাকে হাতের সাহায্যে ভালোভাবে একটুখানি লম্বা করে নিয়ে তারপর আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, একঘেয়ে একই রকম ভাত, লুচি, রুটি, পরোটা খেতে যখন একদম ইচ্ছা করবে না তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কোনো রকম কিন্তু তরকারি লাগবে না, এমনিই খাওয়া হয়ে যাবে। আমি এক এক করে লেচিগুলোকে সমস্ত কেটে নেব। লেচিগুলোকে কেটে নেওয়ার পরে কি করে পুরটা ভেতরে দিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম সহজ কিন্তু তৈরি করা, একবার দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, আমি প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে প্রথমে গোল করে নিচ্ছি। ভালোভাবে লেচিটাকে গোল করে নেওয়ার পরে এখন আমি বেলে নেব। আমি এখন রুটির মতন করে লেচিটাকে বেলে নিচ্ছি। লুচির মতন করে লেচিটাকে বেলে নেব। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না, মিডিয়াম করে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, লেচিটাকে আমি ভালোভাবে একদম রুটির মতন করে সুন্দর করে বেলে নিয়েছি। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পুরটা। অল্প অল্প করে আমি পুরটা দিয়ে দেব। আমি 2 চামচ মতন পুর দিয়ে দিয়েছি। একদম ঠিক মাঝখান বরাবর পুরটা আমাদের দিয়ে নিতে হবে। পুরটা মাঝখান বরাবর দিয়ে নেওয়ার পরে চারপাশ থেকে ভালোভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে। আমি কিভাবে ফোল্ড করছি আপনারা একবার দেখুন, একবার দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, ঠিক এই রকমভাবে এক এক ভাঁজ করে দিয়ে দিয়ে আমাদের ভালোভাবে ফোল্ড করে নিতে হবে। একটু ফাঁকা রাখা যাবে না, ঠিক এই রকমভাবে কুচি দিয়ে দিয়ে ফোল্ড করে নিতে হবে। নিয়ে মাঝখান থেকে মুখটাকে আটকে দিতে হবে। খুবই সহজ কিন্তু তৈরি করা। দেখুন বন্ধুরা, আমি একটা নাস্তা তৈরি করে নিয়েছি। ঠিক এই রকমভাবেই আপনাদের নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। সমস্ত নাস্তাগুলোকে আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। আমি প্লেটের পরে তৈরি করে নিয়েছি, আর গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হতে দিতে হবে আমাদের। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে নাস্তাগুলোকে একে একে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে আপনারা রাখবেন না, মিডিয়াম অথবা লোতে দিয়ে কিন্তু আমাদের এই নাস্তাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। নয়তো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু ভালোভাবে ভাজা হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। ধীরে ধীরে একটু সময় নিয়ে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। দেখুন, এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। অপর পিঠ উল্টে দিয়ে অপর পিঠও ভালোভাবে লাল করে আমি ভেজে নেব।
ঘরে যদি ডিম আর আলু থাকে তাহলে ঝটপট এই নাস্তাটা আপনারা খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। আর খেতে কতটা ভালো হবে একবার বাড়িতে না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না। দেখুন আমি নাস্তাটিকে ভেজে রেডি করে নিয়েছি। এখন আমি তেলের থেকে তুলে নেব। বন্ধুরা, একই রকমভাবে আমি বাকি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। আর কতটা ভালো হয়েছে আপনারা দেখুন। আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে এরকমভাবেই আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।